হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। দেখো সকালবেলায় হাতে প্যাকেট নিয়ে কি করছি সেটা দেখতে হলে আমার ব্লগটা জানতে হবে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। লাল জবা আছে, এই জবা আছে রে। আজকে সকালে দেখো যে সকালবেলায় উঠেই চলে গেছিলাম ফুল তুলতে। আসলে আজকে আমাদের পুজো করাতে যাওয়ার আছে আমাদের গ্রামের কালী মন্দিরে, সেই জন্য সকালবেলায় পুজো করার জন্য চলে গেছিলাম ফুল তুলতে। এখানে একটা পাশের বাড়িতে, মানে আমাদের ঘরে তো ওই জবা ফুলের গাছ লাগাবার মতো জায়গা নয়, আর মা কালী জবা ফুলে সন্তুষ্ট হয়, সেজন্য জবা ফুল তো লাগবেই। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো এখানে আমার জবা ফুল তোলা হয়ে গিয়েছে, আর এখানে আমি একটা প্যাকেট নিয়েছিলাম আলাদা করে, আর বুনু একটা প্যাকেট নিয়েছিল আলাদা করে। তো আমি বলছিলাম কি শুধু জবা ফুল নিয়ে যাবো, তো বললে কি না চল, আরও ফুল আছে তো ওই দিকে যাবো, আরও সাদা সাদা ফুলগুলো আছে, ওগুলোর সাধারণত টগর বলে, তো ওই ফুলগুলো তুলতে যাব। আর ওগুলো তুলতে গিয়ে দেখি ওগুলোও অনেক ফুটেছে, কিন্তু আমার একটাই আফসোস যে আমি লাল জবা বেশি পাইনি। ওই কালারের জবাগুলো বেশি পেয়েছি, কিন্তু লাল কালারের জবাগুলো পাইনি। তো চলো এই ফুলগুলো তুলে নিই। ফুল কালি চলা যাবো। তো দেখি দুজনার দু প্যাকেট, দুজনায় দুই প্যাকেট ফুল তুলেছি, কিন্তু তাও আমাদের পোষায়নি। আবারও বৌদিদের ঘরে যে ফুলগুলো ছিল সেগুলো তুলতে গিয়েছিলাম। আসলে আমাদের কালী মন্দির এরকমই পুজো হয়, সবাই নিজের নিজের ফুল ফল নিয়ে যায়, ওই দিয়ে ঠাকুরমশাই পুজো করে। তো সেই জন্য যত ফুল পেয়েছি সকালবেলায় উঠে সব ফুল তুলে নিয়েছি। এখানে তো আমাদের মানে বাইরের সব ফুল তোলা হয়ে গেল, এবার চলে এসেছি ছাদে ফুল তোলার জন্য। কি সব ফুল দেবো আর আমাদের কাছে ফুলগুলো দেবো না তাই কি হয়? তো চলো আমি ঘরের কাছে ফুলগুলো তুলে নিই, তোমরা দেখতে থাকো। আমার সব ফুল তোলা হয়ে গেছে, দেখো কত ফুল তুলেছি। নিচে এখন আর এক প্যাকেট আছে, মানে বুনু এক প্যাকেট তুলেছি, আমি এক প্যাকেট তুলেছি। সেটা অনেক ফুল পেয়েছি, এত ফুল না হলে কি ভালো লাগে? তো চলো এবার ফুলটা রেখে দিই, আর বাকি কাজ যা আছে করা যাক। দেখো এতক্ষণে ফুল টুল তোলা সব কিছু হয়ে গেল, আরও কাজ ছিল যেগুলো ঘর মোছা এই ঘষা সব কিছু হয়ে গেল। আর তারপরে আমি একটুখানি দাঁড়িয়েছিলাম, তো চলো একদম চান টান করে দেখা হোক। চান টান করে চলে এসেছিলাম, আমি একটু তাড়াতাড়ি চান টান করেছিলাম, কারণ বুনু যেহেতু নেই, ওকে জেমা ডেকেছিল সেই জন্য গেছিলো। আর এবার আমাকে ঘরের পুজোটাও করতে হবে, আবার ওখানে যাওয়ার জন্য ফল টল ঠিক করতে হবে। সেই জন্য ভাবলাম কি একটু তাড়াতাড়ি চান করে নিয়ে ঘরের পুজোটা করে নিই, তারপরে তখন ওখানে যাওয়া যাবে। ওখানে গিয়ে একটু বসে থাকতে হয় তাও ভালো। তো সেই জন্য ঝটপট করে আমি ঘরের পুজোটা করে নিলাম। এই যে ওখানে নিয়ে যাওয়ার জন্য ফল ফুল সব কিছু এখনও পর্যন্ত কাটিয়ে সব কিছু গোটাই আছে, কিছু কেটে নেব কিছু গোটা নেব। তো আমার এখানে সব কাজ হয়ে গেছে, এখানে বুনু রেডি হচ্ছে, ও রেডি হলে পরে বেরোবো। তো চলো একদম বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কথা বলতে বলতে আমরা দুই বোন মিলে পৌঁছে গেছি পুজোর জায়গায়। আর এই যে চারিপাশটা এরকম, আমাদের এখানে কোনো মন্দির নেই বাঁধানো, এরকম ফাঁকার মধ্যেই ঠাকুর আছে। চলো তোমাদেরকে চারিপাশটা ঘুরিয়ে দেখাই। যদি কেউ জিজ্ঞাসা করে যে এই গাছগুলো কবে হয়েছে কেমন করে হয়েছে, কেউ বলতে পারবে না, কারণ আমি বাবার মুখে শুনেছি, দাদুর মুখেও শুনেছি, কি দাদুরাও এরকম দেখেছে, বাবারাও এরকম দেখছে, আর আমরা তো এরকম দেখছি। তো দেখো কথা বলতে বলতে তারপরে এখানে চলে এসেছিলো ঠাকুরমশাই, আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এটা পুজো দেওয়ার পরের, পুজো দেওয়ার সময় কোনো ভিডিও করিনি। পুজোর পরে এই যে যাদের যাদের হয়নি তারা এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের হয়ে গেছিলো, সেই জন্য আমরা হাঁটতে শুরু করে দিয়েছিলাম। এখানে কি গরমের জন্য থেকেই বা কি করব, ঘরটা আসতে হবে, সেই জন্য বোন আর আমি বললাম কি চল তাহলে আমরা এগোই, তারপরে যে যার মতো করে আসবে। একটা বেজে গেল, একটার সময় পুজো হলো। ঠিক করে ধর, ক্যামেরা হাঁটছে না, প্রচন্ড অবস্থা খারাপ, সকাল থেকে আবার রোদও আছে। তো চলো যেতে যেতে একটুখানি মানে দেখে নাও দৃশ্যটা চারিদিকে, তারপরে একবারে দেখে নাও। এই হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য, মানে দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে পারবে। তো ওটাই বুনুকে বললাম যে একটুখানি দেখিয়ে দে, সবাইকে দেখে নিক আমাদের গ্রামটা কেমন। এটা গ্রামের পুরো একদম বাইরে, মন্দিরটা পুরো বাইরে আছে, ওই দিকটাতে ফিল্ড আছে, ওই দিকটাই যাইনি রোদের জন্য।
পরের কোনো ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। রাস্তাতে এত রোদ ছিল, ঘর এসে আমার অবস্থা দেখো, পুরো মনে হচ্ছে কি শুয়ে পড়ি, আর খাবো না কিছু না। আর মাথা তো একদম পুরো দপ দপ করছে, এত ব্যথা করছে কি বলবো। আর এখানে বুনু আর আমি এসে আগে বসে পড়েছি। মা বলছে কি ঘরে বস। তো পুজো দিয়ে এসে যেহেতু পা ধুতে হয় না, সেই জন্য একটুখানি বসলাম, তারপরে হাত পা ধুয়ে তারপরে ঘরে বসেছিলাম। আর কিছু বাচ্চাদেরকে ডেকেছিলাম, পাড়ার মানে ভাইপো ভাইজিগুলোকে, ছোট ছোট, কি আই প্রসাদ নিয়ে যাবি, সেই জন্য ওরা এসেছিলো দেখো এখানে প্রসাদ নিতে। একে মাকে বলেছিলাম কি তুমি প্রসাদ দিয়ে দাও, তো মা বললো কি আমি দিয়ে দেবো, তুই বস একটু। তারপরে সবাইকে প্রসাদ দেওয়া শেষে আমি একটুখানি খেয়ে নিলাম। আর সেই সকাল থেকে খাওয়ার পরে এতক্ষণে প্রসাদ খেয়ে জল খেয়েছিলাম। আর কি বলবো, জল খেতে এত ভালো লাগছে না, মনে হচ্ছে যেন কি না কি খাচ্ছি, এত ভালো লাগছে জল খেতে। সকাল থেকে তো একটুও খাইনি, সেই জন্য সবারই প্রসাদ নেওয়া হয়ে গেছিলো, কিন্তু এই যে এনার যিনি মেন ঘরের তারই প্রসাদ নেওয়া হয়নি। তাই বলছিলাম কি রে, তোর কি ট্রেন ফেল হয়ে গেছিল? শেষবেলায় এলি যে ভাত খেলি, ওগুলা ধোয়ার সব ওকে দিয়ে দে। ঠাম্মির লেগে একটু ধুস, এগুলা ঠাম্মির লেগে একটু ধুস। হাই, ভাত খেলি? ওই তো ভাত খেলি? বাবা, দেখলে যে ঘর এসে তো অবস্থা খারাপ হয়ে গেছিলো, শুয়ে পড়েছিলাম আসার পরে। তো তারপরে আবার উঠে ভাতটা খেয়ে আবার ঘুমিয়ে গেছিলাম। আর আজকে রোদ গরমটা একটু বেশি ছিল দুদিনের তুলনায়। আর এখানে বাপরে বাপ এত মাথায় লাগছে না, কি বলবো। আমি ভাবলাম কি ঘুমোলে পরে হয়তো ঠিক হবে, কিন্তু আবার সেই জাক্কারটায়। আসলে সকাল থেকে না খেয়ে গেছিলাম, তো জলও খাইনি, সেই জন্য এরকম অবস্থা। এসে একবারে ভাত খেয়েছি, তো কি আর বলবো। ওই জন্য একটুখানি ছাদে এলাম যে হাওয়া দেবে, কিন্তু ছাদেও কোনো হাওয়া নেই, একটু ভালো লাগছে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।